চলেন আজকে আপনাদের মেন ইঞ্জিন দেখাই। এই যে আমি মেন ইঞ্জিন রুমে প্রবেশ করলাম। এটা হচ্ছে টপ ফ্লোর থেকে দেখেন আমাদের মেন ইঞ্জিন। ওই দেখেন পিস্টনের হেডগুলো দেখা যাচ্ছে 6টা। চলেন নিচে যাই একটু ক্লিয়ারলি দেখায় আপনাদের। ভিডিওর একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। ইঞ্জিন রুমে শুধু একটা মেন ইঞ্জিন থাকে না, এটা হচ্ছে আমাদের মেন ইঞ্জিন দেখেন। আর এদিকে হচ্ছে জেনারেটর ইঞ্জিন। আমাদের 3টা জেনারেটর ইঞ্জিন আছে, যেগুলোতে জাহাজে পুরো ইলেকট্রিক সাপ্লাই করে। 2 নম্বর এটা, 1 নম্বর এটা। আর আমাদের জেনারেটর ইঞ্জিনের হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ইয়ানমার ব্র্যান্ডের হচ্ছে 3টা জেনারেটর আছে আমাদের। এগুলোর হর্স পাওয়ার হচ্ছে 550, মানে 550 কিলো ওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন করে, যা দিয়ে আমাদের হচ্ছে সবগুলা ইকুইপমেন্ট রানিং করা হয় জাহাজের সব। আর এদিকে দেখেন এটা হচ্ছে মেন ইঞ্জিনের হচ্ছে এক্সজস্ট পাইপ, যেটাতে হচ্ছে ধোঁয়া বাড়ে যায়। এটা ফানেল চলে গেছে ব্রিজের পিছনে পর্যন্ত একবারে, এক্সজস্ট ফ্যানের যে পাইপ এটা। আর এই দিক দিয়ে একটু ঘুরে রাউন্ড দিয়ে আপনাদের দেখাই। এগুলো হচ্ছে অনেকগুলো পাম্প আছে, বিভিন্ন ধরনের পাম্প, পিউরিফায়ার, তারপরে হচ্ছে এয়ার প্রেশারের পাম্প, অনেকগুলো পাম্প। এখানে জাহাজে শুধু একটা মেন ইঞ্জিনই থাকে না, এর মধ্যে অনেকগুলো ইকুইপমেন্ট থাকে, আর অনেকগুলো মোটর পাম্প এগুলো থাকে আর কি, ঠিক আছে। বিভিন্ন হাইড্রোলিক অয়েল পাম্প, তারপর ফুয়েল অয়েল পাম্প, আরও অন্যান্য পাম্প, আচ্ছা, এগুলো আর কি থাকে। তো এগুলো একটা একটা করে ইঞ্জিন যদি ইকুইপমেন্ট দেখাতে যায়, তাহলে একটা একটা করে ছোট ছোট করে ভিডিও করা লাগবে। এটা হচ্ছে আমাদের মেন ইঞ্জিন, ঠিক আছে। আর এই যে দেখেন এটা হচ্ছে লাইনারের হচ্ছে স্পার পাস রাখা আছে, হ্যাঁ। আর পিস্টন দেখাচ্ছি আপনাদের। পিস্টনও হচ্ছে স্পার পার্ট, সেটা হচ্ছে এই যে ঝুলে রাখছে, এটা পিস্টন। কত বড় লম্বা দেখছেন? এটা হচ্ছে আমাদের পিস্টন জাহাজের। এটা রাখা হয়েছে যদি কোনো সমস্যা হয় কোনো লাইনার বা পিস্টনের, তখনই ইঞ্জিনিয়াররা চেঞ্জ করে দিবে এটা আর কি, যাতে জাহাজ না বন্ধ থাকে কারণে আর কি। আর এই দিকে এগুলো সব হচ্ছে পিউরিফায়ার, মনে করেন যে আপনাদের হচ্ছে যে জাহাজে তেল ইউজ করা হয়, সেই তেলগুলো পিউরিফাই করে তারপর ইউজ করা হয় আর কি। চলো আমরা ইঞ্জিনের নিচের দিকে যাই, নিচের দিকে আরও দেখায় আপনাদের। এটা হচ্ছে মাঝখানের ফ্লোর। এখান থেকে ইঞ্জিনের টেম্পারেচার এবং অনেকগুলো রিডিং নিতে হয়, সেগুলো আর কি এখান থেকে নেওয়ার লাগে। আমি আরও নিচে দেখাই, আরও নিচে অনেক আছে। একবার বটম ফ্লোরে যাচ্ছি আমি। এটা হচ্ছে পপুলার শেফট, হ্যাঁ, যেটাতে পপুলার ঘোরায় আর কি, হ্যাঁ। এই দেখেন এটা হচ্ছে পপুলার শেফট। আর হচ্ছে দেখেন চাকা, যেটা আর কি হচ্ছে বিভিন্ন ইঞ্জিনে দেখেন চাকা ঘোরে না, সেই চাকা ওটা আর কি নেট দিয়ে ইয়ে করা আছে। আপনাদের এইদিকে দেখায় এই যে দরজার মতো এগুলো দেখাচ্ছে না, এগুলো হচ্ছে যে ক্র্যাঙ্ক কেস ইন্সপেকশন ডোর বলে। আর আপনাদের ইঞ্জিনের হাইটটা দেখায়, দেখেন কত হাইট দেখছেন। এখান থেকে আমি কিন্তু 3 নম্বর ফ্লোর থেকে আসছি, 3 তলা আর কি উঁচা আর কি, ঠিক আছে। 3 নম্বর ফ্লোর থেকে নিচে নামে আসছি, 3 তলা উঁচা। চলুন আপনাদের আরও সামনের দিকে দেখায়। এখানে অনেকগুলো পাম্প আছে, হ্যাঁ, পাম্পগুলো দেখে আপনাদের। এখানে হচ্ছে সি ওয়াটার পাম্প আছে, বালাস্ট পাম্প আছে, তারপর বিলস পাম্প আছে, ঠিক আছে। এই পাম্পগুলো আর কি দিয়ে আমাদের মানে গোটা জাহাজে সি ওয়াটার, ফ্রেশ ওয়াটার এগুলো সাপ্লাই দেওয়া হয়। চলেন ইঞ্জিনে অপর পাশে যাই। অপর পাশে দেখেন কি আছে দেখায় আপনাদের। এগুলো পাম্প কিন্তু, হ্যাঁ, বিভিন্ন ধরনের পাম্প আছে, বিলস পাম্প আছে। এই যে ছোট ছোট গোল গোল যে ইয়াগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ক্র্যাঙ্কশেক রিলিফ ভাল্ব। এইগুলো মানে ভাল্ব খোলার পরে যে ভিতরে যে এক্সজস্ট কোনো ইয়া থাকে, সেগুলো বের করে দেওয়া হয়। তো ভিডিও আরও বড় করব না।